গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি সেটা আমি জানি না। তো আমার এই নিউ ব্লগ, এই প্রথম ব্লগ থেকে চালু করছি আমি আমার ইউটিউব চ্যানেল। তো প্রথম থেকে নিয়ে কিছু স্যাড ব্লগ, এটা মানে প্রথম থেকে নিয়ে আমার জীবন কাহিনীটা বলবো। মানে জীবন কাহিনীটা এমন, গার্লফ্রেন্ডকে নিয়ে, মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি ওই মেয়েটা নিয়ে আর আমার নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো মেয়েটাও আমাকে ভালোবাসে, আমিও মেয়েটাকে ভালোবাসি, কিন্তু এখানে কিন্তু মানেটা হচ্ছে মেয়েটার ঘরের বাড়িতে, মানে যখন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে, মেয়ের বাবা যখন বলে আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, কিন্তু মেয়ের বাবা রাজি হচ্ছে না। তো মেয়েটাকে অনেক মারধর অনেকই করেছে, বলে আমি তোর বিয়ে ওখানে দেবো না, আমরা যেটা দেখে দেবো সেখানেই তোকে বিয়ে করতে হবে। তো বাট মেয়েটা রাজি হচ্ছে না, আমাকে ছাড়া মেয়েটা কাউকে বিয়ে করবে না। তো এখানে কথা একটা দেখা যাচ্ছে, মানে মেয়ের খুশি বাম্মা দেখবে না, মানে মেয়ের খুশি বাম্মা দেখবে না, তো মেয়ের মরা মুখ দেখবে। তো মেয়ের সাথে, মেয়ের পছন্দ মানুষের সাথে বিয়ে দেবে না, এইরকমই কথাটা হচ্ছে। আমার গার্লফ্রেন্ডকে বলছে ওর বাড়ির লোকেরা তুই মরে যা, কিন্তু ওই ছেলের সাথে ওর সাথে বিয়ে দেবো না আমরা, কিন্তু আমরা যেখানে দিচ্ছি সেখানে করতে হবে বিয়ে। তো আমি একটা কথাই বলেছি ওদের ঘরে, যে সেখানে কি আপনারা যে ঘর সংসার করবে ছেলেটার সাথে, না আপনার মেয়ে করবে? তো আমাকে উল্টো পাল্টা অনেক কথাই বলেছে, বলে ভুলে যাও, আর যাও, দুবার না ফোন করো। আরে ভাই, এইটা দিয়ে তো ভালোবেসেছি, কী করে ওকে ভুলতে পারবো বলো? আর মেয়েটা, আমি এই একটা কথা বলেছি যে আমি সব বন্ধ করে দেবো, কিন্তু আপনার মেয়ে বেঁচে থাকবে তো, না আপনার মেয়ে আপনাদের পছন্দ ছেলের সাথে বিয়ে করবে? তো বলার পরে আমাদের কথা হয়েছিল নি, 2 হপ্তার মতন কথা হয়েছিল নি। তো আবার কথা হচ্ছে, এখন কথা হচ্ছে, আমি মেয়েটাকে বলেছিলাম, মানে আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। কে সমাজ কি বলবে, লোক কি বলবে, সে পড়ে দেখা, ফ্যামিলি মানবে না, 1 বছর 2 বছর 20 বছর মেনে নেবে, কিন্তু চলো বিয়ে করে ফেলি। কিন্তু মেন একটাই, আমি নিয়ে আসবো কী করে, আমি নিয়ে আসবোটা কী করে? তো আমার হাত বাঁধা, মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো আমি মেয়েটাকে এক কথায় বলেছি যে যাই করুক, যে যাই বলুক, আমাকে কোনোদিন ছেড়ে যেও না। আমি একে তো তোমার টেনশানে শেষ হয়ে আছি, আর তুমি যেদিন ছেড়ে চলে যাও আমি কীভাবে থাকি? বলার পরে অনেক কিরে খায়, তারপরে দেখা হচ্ছে আমার গার্লফ্রেন্ড সুইসাইডই করতে হয়েছিল, জানও দিতে ছিল, আমার কথা ভেবে জানটাও দিতে। এর আমি ওর সাথে গাদ্দাইটা করবোটা কী করে? কথা যুক্তি আছে তোরে? তো আমি ছেলেটার, মানে আমার গার্লফ্রেন্ডের বাপকে বলছিলাম যে আপনার মেয়েকে বিয়ে করতে গেলে কি কি লাগবে, মানে কেমন যোগ্যতা লাগবে, কত টাকা লাগবে আপনার মেয়েকে বিয়ে করতে গেলে? তো বলে টাকা পাওয়া কিছুই লাগবে না, আমরা বিয়ে দেবো না ওখানে, বুঝলে? এবার আমার একটাই উদ্দেশ্য, আমি কিছু করব, দেখাবো
আমার গার্লফ্রেন্ডের বাপকে আর গার্লফ্রেন্ডের মাকে, যে তোর মেয়ে ভুল ছেলের সাথে ভালোবাসা করেন। তো এবার আপনাদের হাতে গড়া, আপনারা একটু যদি সাপোর্ট করেন আমার এই চ্যানেলটাকে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু আগে বেড়ে দেন, তো একটু সুবিধেই হবে, অনেকই ভালো হবে আল্লাহর মধ্যে। তো আমরা দুজনকে অনেক অনেক ভালোবাসি, আল্লাহকে সাক্ষী করে আমরা ভালোবেসেছি। আমাদের যতই কষ্ট হোক আমরা আল্লাহকে একটা কথা জানাই যে আল্লাহ যতই পরীক্ষা নাও, যতই কষ্ট দাও, কিন্তু আলাদা করুন আমাদের। আমরা অনেক আল্লাহর উপরে ভরসা রেখে দুজনকে ভালোবেসেছি, হাতে হাত রেখেছি দিয়ে। তো অনেক কথা আছে আমার, এখনও কাহিনি শেষ হয়নি, কাহিনি এখন অনেক বাকি আছে। এই স্যাড ব্লগ এখনও অনেক ব্যাপার আছে, তো নেক্সট ব্লগে বলবো আবার, এখন আবার আসবো আমি ব্লগে, তখন বলবো। তো আরেকটা কথা, মেয়েটা এমনকি মেয়েটা আব্বা মাকে, ভাই বোনকে সবাইকে বলেছে যে আমি আমার দেহ একজনকে ছাড়া আমি আর কজনকে দেখাবো। মানে বাংলাদেশের রিমা আর আমার সোহাগ ভাইকে সবাই চেনেন, তো ওদের যেমন কাহিনিটা ঘটে, ওরা মিলন হয়েছে, অনেক কিছু কষ্ট করে আল্লাহ ধরে মিলেছে, তো ওইরকমই আমাদেরও কেস চলছে, ঠিক আছে। এবার মানে আল্লাহ ও যখন মিলন করে দিয়েছে, আমাদের এখন পরীক্ষা চলছে, এখনো মিলন হয়। তো দোয়া করবেন, আপনার কাছে একটাই আশা, একটু দোয়া করবেন আমাদের দুজনের জন্যে, যেন কিছু করতে পারি, আর আমার গার্লফ্রেন্ড যেন মিলন যেন হয়ে যায়, যেন বিয়েটা যেন করে দিতে পারি ওকেই। একটু দোয়া করবেন আপনার কাছে, এইটাই আশা, আর কিছু চাউন নেই। আর আমার এই ব্লগটা তুমি ভালো লাগে, তবে আমি বেনে বলছি না, আমি হকিগত দিল থেকে বলছি। আমাদের সাথে এটা ঘটতেছে আজও পর্যন্ত, আজকেও ঘটেছে। আজকেও মেয়েটা আমাকে ফোন করে, মানে এত কান্নাকাটি করে, আমার চোখ থেকে পানি বের করে, খুব কষ্ট হয় যখন আমার গার্লফ্রেন্ড কান্না করে, আমাকে সব বলে। তাই আপনাদের একটাই আছে, একটু দোয়া করবেন আমাদের দুজনের জন্যে। আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট দরকার, দুজনকে একটু সাপোর্ট দরকার, বুঝলেন? ঠিক আছে ভাই।